গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, সেই কাল রাত থেকে হচ্ছে বৃষ্টি। এ পাশে জানলা খুলতে পারছি না, এই পাশে জানলাটি দেখাচ্ছি, এ পাশ থেকে ভীষণ ছাদ আসছে ঘরের মধ্যে। এই আমার সকালে বাসি কাজ হয়ে গেছে, আমি চাও বসিয়ে দিয়েছি। হ্যাঁ, লেট হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছিলো যখন চাটা বসিয়েছি তখন। এই চাটা হচ্ছে, তোমার দাদাভাই চলে এসছে, ছেলেকে পড়াতে এসছে টিচার। ছেলে পড়াশোনা করছে নিচে, আমি চা বসিয়েছি, ছেলে টিচারকে চা করে দিয়েছি, ওদের দুধ হয়তো হরলিক্স করে দিয়েছি, হরলিক্স খাওয়াও হয়ে গেছে ওদের। দেখছি কিন্তু টিচারেরও আসতে লেট হয়েছে, কী আর করা যাবে, দশটার থেকে এরকম হতেই থাকে। এই চাটা হয়ে গেলে পরে তখন আমি চা খাবো, তারপরে দেখা কাজ তুমি রাখি। সকালের বাসি কাজ সবাই মাত্র হয়েছে। চাটা ছেঁকে নিচ্ছি, চাটা ছেঁকে নিয়ে আমরা বিভিন্ন খাবো যাবো। কিন্তু তখন যে ড্রেস আছে দিদি থেকে এসে একটু ভিজে গেছে পুরো, ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে আসবে ওকে, ততক্ষণ আমি ভিডিওটা করে নিই, তারপরে আমি কাজকর্ম করবো। তো দেখতে থাকো পরপর কী হতে থাকে। আজকে সারাদিন বৃষ্টিতে অনেক চাপে গেছে দিনটা। ভিডিওটা ছোট্ট করে করেছি, খুব বেশি একটা কাজ দেখায়নি, ভিডিও রান্না হয়ে লাগছে ভিডিওতেই দেখিয়েছি। অনেক দিন ধরে ভিডিও করবো করে নিয়ে তো ভিডিও করাই হচ্ছিল না, বিভিন্ন কাজের তার মাঝে মিস্ত্রি কাজ করছিল বাড়িতে, ঠিকঠাক ভিডিও করতেই পারছিলাম না, যার জন্য ভীষণ প্রবলেম হয়ে গেছিলো আমাদের ভিডিও। মন চাইছে ভিডিও করি, কিন্তু ভিডিও করার সুযোগ হচ্ছিল না। অনেকদিন পরই আজকে ভিডিওটা দিলাম, তাও যে খুব সুন্দর ভিডিওটা করতে পেরেছি তা না। আজকের দিনটা 10ই জুলাই, শুক্রবার, এই দিনটাতে আজকে শুরু করলাম। জানি না কেন মনে হলো আজকের দিনটা হয়তো ভালোই যাবে, ভালোভাবেই থাকে, ভিডিওটা করতে পারবো করেছি। কেন আমার কেমন লাগে যে ভালো হচ্ছে না কেন কি জানি। দেখো সকালে চা খাওয়া হয়ে গেছে, বেলার দিকে এখন কটা বাজে, 11টা 11:30 হবে, সবাই খেয়ে চলে গেছে, ছেলেরা আর বর সবাই খেয়েছে, আর আমি খাচ্ছি। এই ভাত হয়ে গেছে, ওর পাশে ডিম আলু সিদ্ধ বসানো রয়েছে, হয়ে গেছে সব পরে, এখন রান্না গোছাচ্ছি। খাওয়া দাওয়া করে উঠে গোছাচ্ছি। আনারসটা অর্ধেক খেয়ে রেখে দিয়েছিলাম, ওটাকেও কাটবো আজকে খাওয়ার জন্য। সেটা দিনের বেলা পেরে ওঠেনি, বিকেলবেলা একবারে খেয়েছি। সেটা তোমাদের দেখানো হয়নি, যে খারকোল পাতা, দেখো খারকোল পাতাটা কুটবো, দেখতে থাকো। খারকোল পাতা কুটে তারপরে আমি রান্নাগুলো বসাবো। দেখো এখান থেকে খারকোল পাতাটা বাটা ঘষা করতে একটু সময় লেগেছিলো, করে গুছিয়ে নিয়ে তারপরে পাতাটা বসিয়েছি কড়াইতে, এটাকে বসিয়ে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে এটাকে আবার কড়াইতে দিয়ে টালছি, মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়ে তারপর টালছি। এটা টালা হয়ে গেলে পরে বেশ সুন্দর সুন্দর মাখা মাখা হয়েছিল। তাও তোমাকে দাদাভাই একটু গলা ধরেছিল, আমার হাত ফুলকা ছিল তখনই ধরেছিল, লেবু দিয়ে দিয়েছি ওকে একটু, ধরাটা কমে গেছে। পাশে মাছও করতে হবে, বলা হয়েছিল। তারপর এই মাছগুলো ধুয়ে তারপরে এগুলোকে হলুদ মাখিয়ে কড়াইতে বসাবো। পাশে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েও গেছে, কড়াইতে তেল দেওয়া রয়েছে। মাছগুলো হলুদ মাখানো, তারপরে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ ভাতে দিতে হবে, চিংড়ি মাছের তরকারি করতে হবে, অনেক রান্না। জানি এই সময়টাতে আমি যখন মাছ দিচ্ছি তখন অলরেডি 1টা বেজে গেছে। আজকে খুব দেরি হয়ে গেছে কাজ করতে করতে, এত দেরিতে আমি কখনো কাজ করি না। তো আজকে বৃষ্টির জন্য লেট হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া করতে লেট হচ্ছে, সকালের খাওয়া দাওয়া, যার জন্য। দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম হয়ে গেছে, কড়াইতে বসাবো, কড়াইতে দিয়ে তারপরে কাটবো। তোমাদের সঙ্গে কটা কথা শেয়ার করবো ভাবি, শেয়ার করা ভালো, শেয়ার করি। অনেকদিন থেকে ঘরে কাজ করছি, চিকেনটা কলকাতা করে পছন্দ ছিল, মনে হচ্ছে কোনো রান্না করতাম, করে রান্না আমার অপেক্ষা ছিল, এতদিন তাই বিয়ে করছিলাম না। তার মধ্যে ছেলেদের পড়াশোনা সামনে আছে, আবার পরীক্ষা, পড়াশোনার চাপ তো সবসময় থাকে, নানান তালে করি না, সংসারে এত কাজের লোড বেড়ে গেছিলো, যার জন্য আমার ভিডিও করা হয়েই উঠছিল না। ঠিকঠাক একটা ভিডিও দিতে না পারলে না ভালো লাগে না, ঠিকঠাক ভিডিও যদি না হয় তো সেই ভিডিওটা দিয়ে কী করবো, কারোর দর্শকদের ভালো লাগবে না। এই দেখো খারকোল পাতা হচ্ছে, এদিকে মাছের জন্য সবজি কাটা রয়েছে, সবজিটা দিয়ে বসাবো, এদিকে এখন বসাবো, বসিয়ে দিয়ে তারপরে ছেলেদের মাছের ঝোলটা হয়ে গেলে চাপ কিনে দেবো। এখানে দেখো চিংড়ি মাছ
চিংড়ি মাছ ধুয়ে ভালো করে ভালো দেখে আনতে পারিনি, কিন্তু ব্যাপারটা আজকে দোকানদার কী বলে ঠকিয়ে দিয়েছে কি জানি। কোনো রকম মাছগুলোকে সব কটা মাছ 200 মতন মাছ পুরোটা আমার করতে হয়েছে আজকে। পুরো মাছটা ভালো ছিল না, রেখে দিলে পরে নষ্ট হয়ে যেত। একদিনে 2 রকমের পদ করেছে। মোট মাছের ঝোল, চিংড়ি মাছের তরকারি দিতে দিতে হয়ে গেছে সকাল ওটা 4টে রান্না, বেলা 1টা পর্যন্ত করছিলাম। কত রান্না, সব কাজ সেরে উঠতে উঠতে বেলা 3:30 বেজে গেছে। 4টের সময় এসে শুয়েছি, এরকম মাছের ঝোলটা হচ্ছে। মাছের ঝোলটা হয়ে গেলে তারপরে নামিয়ে রেখে তারপরে বাকি কাজ এটা খেতে দেবো, খেতে দিয়ে তারপরে বাসন টাসন ধোয়া আছেই, কারণ হাতে থাকেই বাসনটা বেশি দিয়ে নিয়ে গোলমরিচ করতে গেলে নিচে জলের লাইনটা আছে, নামায় জল ভরাও থাকে, কিন্তু আমি নিচে বাসন দিয়ে নামা করতে পারি না, ঘুরে গেছে উপরেই চিংড়ি মাছের তরকারি একটা রেসিপি করছি। এটা আমি খুশি অবস্থা আছে নামানো লাগে, কোনো টাকা দিয়ে খুব ভালো করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষে করে মশলা দিয়ে কষিয়ে রান্না করে তারপর লাস্টে একটু সর্ষে বাটা দিয়ে নিতে হবে, আমি মিষ্টি দিয়ে দেবো। খুব ভালো লাগে চিংড়ি মাছ, ওকে যেভাবে রান্না করবে ভালোই হবে। খুব পছন্দের খাওয়া চিংড়ি মাছ, যেটা মাছের ঝোলটা হয়ে গেছে। নামিয়ে রেখে তারপর অন্য কাজ করবো। এখনও একটু ভাত বসানো বাকি, চিংড়ি মাছের তরকারিটা হচ্ছে। এটা ভালো করে কষানো না হয় না, ঝোল দিতে পারবো না। এই সময় অলরেডি 2টো বেজে গেছে, আর একটা বালতি যায় সেগুলো খেতে দেবো। ছেলে বলছে না রান্না হয়েছে, আমি তখন রান্নার সাথে উঠতে পারিনি। এদিকে দেখো, এদিকে কলকাতা বাটা, তারপরে এই ভাত যা রয়েছে ভাতে হবে না, আবার 2টো ভাত বসাবো, অল্প 2টো ভাতে কম করবো, এই জন্য আমার ভাত বসাতে হবে, কিছু করার নেই। এই 2টো রান্না হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে। ডিম সিদ্ধ হয়েছে ছোটো ছোটোর জন্য, ও মাছ পছন্দ করে না বেশি একটা, ডিম রেখে দিয়েছে। তাকে দেখো যে ভাত বসিয়ে দিয়েছে, বেশি মেজে বাসন সব ধুতে হবে, কতটা জল জমে গেছে বেশি, ওইগুলো সব ফেলে দিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ধোবো সব মাজবো। বেসিনটা এত কম জায়গা হয়ে যায় না, বাসন বেশি একসঙ্গে মাজতে পারি না, আমরা সকলে একটু অল্প অল্প করে মেজে নিই, আর যখন বেশি বাসন হয় খুব অসুবিধা হয়। একটা বেসিন তো লাগানো এখন সম্ভব হয় না, একসঙ্গে 2টো বেসিন এখন অনেকে লাগায়, 2টো বেসিন পাশাপাশি থাকে, একটার মধ্যে বাসন মাজে, একটার মধ্যে ধুয়ে রাখে ধোয়ে। আমার তো আর সেই অবস্থা নেই, একটার মধ্যেই করতে হবে। দেখে নিচেই ডাস্টবিন আছে, এর মধ্যে সব নোংরাগুলো ফেলে দেবো, এই নোংরাগুলো কালকেই ফেলে দিতে হবে, মানে চিংড়ি মাছের তো এগুলো গন্ধ বেরোবে, দুর্গন্ধ বেরোতে থাকবে। তাই 2 দিন আগে খুব সমস্যা হয়েছিল, একটা টিকটিকি মরে পড়েছিল রান্নাঘরের মধ্যে, আলমারির তলায়, ওই ঘরে ঢুকতে পারছিলাম না গরমে, তারপরে আলমারি সরিয়ে দেখছি টিকটিকি মারা গেছে, তারপর তাদের দাদাভাই ঝাড় দিয়ে ওটাকে ফেলেছে। আমার তো দেখলেই রাগ বন্ধু নিয়ে ওঠে, এখানটা আমি একটু মুছে নিচ্ছিলাম, তেল পাতা ছিটে যায়, রান্না তেল মশলা ছিটে যায়, তো জায়গাটাতে এই কাজটা করি। রান্না করতে করতে তো কতবার করে এই কাজটাকে মুছি, জল হয়ে যায়, তেল হয়ে যায়, নিচেটা মুছি, নিচে পাড়া পরে জল পরে হাতের থেকে, কাজ করতে করতে ধুয়ে যায়, ভীষণ প্রবলেম। অল্প জায়গার মধ্যে কাজ করা আর রান্নাটা আমার গুছিয়ে খাওয়া, যেভাবে করে করলে ভালো হয়, গুছিয়ে সুন্দর করে সেভাবে করা। আগে তো যখন রান্না করে গেছে তখন তো বুঝিনি, 10-12 বছর আগে রান্না করে, এটাকে এখন মা দুবার বানানোর চেষ্টা করছি, একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু চেষ্টা করছি সুন্দর করে। এটা চিংড়ি মাছের তরকারিটা হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে, ভাতটা এখনো হয়নি, ভাতটা ফুটে গেছে। এবার চিংড়ি মাছটা ঘটিতে ভাপা দেওয়ার জন্য, ভাতে দেওয়ার জন্য রেখে দিয়েছি, ভাতেটা দেবো, ভাতটা অর্ধেক হয়ে যাক, তারপরে করতে করতে আরও কাজ করে আছে, দেখে দেবো একটু করে আবার চিংড়ি খেতেও দেবো। তরকারিটা হতে হতেই চিংড়িকে বলছিলাম আগের খেতে, আগের ভাত তো রয়েছে, ওই ভাতটাই খেতে দিয়ে দেবো। সে একটু ভাত পাচ্ছি যখন, তখন দেখছি কতটা ভাত খেতে, সবাইকে ভাত দিয়ে অল্প 2টো ভাত করতে হবে,
দেখো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি একটু শুয়েছি। তোমাদের দাদাভাই শুয়ে শুয়ে মোবাইল দেখছে, কত ঘুম দিয়ে উঠেছে, আবার ঘুমাবে। সুন্দর করে রং করবা, কেমন বাইরে যেন না বেরোয়। হুম, আকার এটিয়া পাখির গায়ে কিন্তু কিছু কিছু জায়গায় রংটা ভালো লাগেনি, সব ফাঁকা ফাঁকা আছে একটু একটু। হুম, পাটা, তারপরে এই যে গলার কাছে এই যে এই জায়গাটায় একটুখানি সাদা রয়ে গেছে, এইসবগুলো দেখে করতে হয়। ভালো করে করো। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো এই যে সন্ধ্যের সময়, সারাদিনে আজকে তোমাদের সঙ্গে কথা বলিনি, কাজগুলো সব ভিডিও দেখিয়েছি। এই এখন দেখো এই যে পড়াশোনা করছে ওরা, সারাদিনের কাজকর্ম ফাঁকে এই একটু সময় বিশ্রাম, 8টা বাজে অলরেডি। এখন ওদের একটুখানি পড়াশুনো করে কিছুক্ষণ বসে তারপরে আবার কাজে লাগবো, রাতের রান্নাবান্না। রাতের জন্য ভাত আছে কতগুলো, সেই দুপুরে দেখালাম না, পরে কতগুলো ভাত করলাম আবার ছোটো গামলায় করে, ভাত কম করবে দেখে সেই ভাতটাই রয়ে গেছে। অল্প কটা ভাত আমার লেগেছে আর বাকি কটা ভাত রয়ে গেছে। এখন তরি তরকারি কিছু নেই, আছে সামান্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চিংড়ি মাছের তরকারি আছে, তো ওটা ছেলেদের দেবো না, ওদের জন্য রান্না করতে হবে, ছেলেদের জন্য। যাই হোক, রাতের রান্নাবান্নাটা আর দেখাবো না, এখন একটু আড্ডা মারছি, আমরা পড়াশুনো করছি সব মিলিয়ে মিশিয়ে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আজকে আর রাতের রুটিন দেখাচ্ছি না। ওকে, তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো বহুদিন পর এলাম আজ একটা সুন্দর ভিডিও নিয়ে। সকাল থেকে বৃষ্টি মুখর, এত সুন্দর একটা দিন, সারা রাত বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে। এই জন্য সকালে কাজ হয়ে চাও বসিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে আর তোমাদের সঙ্গে দেখা করতে আসেনি, এই চায়ের জলটা ফুটছে এখন। সারা রাত তো বৃষ্টি হয়েছে, সকালবেলা বেশ ওয়েদারটা ঠান্ডা ছিল, বেশ ভালোই লাগছিল। ওই চাটা কিছু তোমাদের দাদাভাই এসে গেছে, আমি ছেলেদেরকে আগেই হরলিক্স করে দিয়েছি। চাটা হয়ে গেলে তাহলে দাদাভাই আমি আমাদের দিকে চাটা খাবো, তারপরে আমি ভাত বসিয়ে দিয়ে ঠাকুর দিকে দিতে যাবো। চা হয়ে গেছে, ও নিচে জামা কাপড় ছাড়ছে, ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে তৈরি থেকে এসছে, তো জামা কাপড় সব ভিজে গেছে, তখন মাথা ভিজে গেছে। ও সরি, আজকে তো তোমাদেরকে আজকে দিনটা কিন্তু কোন দিন থেকে বলবো, আজকে হচ্ছে কি 10ই জুলাই। 10ই জুলাই বহুদিন পরে আমি আজকে তোমাদের ভিডিও দিচ্ছি। একটা ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না এতদিন, তাই ভিডিও দিচ্ছিলাম না, অনেক কাজের ব্যস্ততার মধ্যে ছিলাম, মিস্ত্রি কাজ করছিল বলে। তো দেখো এই চাটা করা হয়ে গেছে, তোমাদের বাবা হয়ে আমি চা খাবো। চাটা মাকে রাখতে রাখি, আমাকে চাটার গন্ধটা করে দেবো। এদিকে ভিডিওগুলো আমি ঠিকঠাক করে করার এখন সুযোগই পাচ্ছিলাম না, যার জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না। মাঝে দুদিন ভিডিও করেছি কিন্তু তাও দিতে পারিনি, গুছিয়ে করা হচ্ছে না। ঠিকঠাক ভিডিও না হলে না ভিডিও দিতে ভালোই লাগে। যাই হোক, দেখো বিস্কুটগুলো এবারে এত বাজে এসেছে, সেই বিস্কুটগুলো একটু ধুয়ে নিয়ে যাচ্ছে। আর দেখো তারপরে যে চা খাওয়ার পরে কত বেলায় পুজো টুজো দিয়ে তারপরে সবাইকে খেতে দিয়েছি, তারপর লাস্টে আমি খাচ্ছি। যে ভাত হয়ে গেছে, ভাতের বাড়ি দিকে পড়ে আছে, ডিমের ঝোল করবো ভেবেছিলাম, সেইগুলো এদিকে খাল করছি, মানে পর অনেক কিছু, এখানে আনারসটা কাটবো, অনেকগুলো কাজ আটকে ছিল। ভাতটা খেতে খেতে সব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগেই, আর এই কাজগুলো এখন করতে বসলাম খাওয়ার পরে। সবজিগুলো কুটবো, এই সময়টাতে সবজি করতে বসছি যখন, তখন অলরেডি 12টা বেজে গেছে। এই খারপোলের ডাঁটাগুলো আঁশ ছাড়াতে হচ্ছে, এগুলো আঁশ না ছাড়ালে গলায় ধরবে। তাও দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের দাদা ভাইয়ের একটু গলা ধরছিল, একটু গলা পুটপুট করছিল, ওকে তো আবার তাড়াতাড়ি করে লেবু কেটে দিলাম। বড়ো ছেলেটার আবার পেটটা ভালো না খুব একটা, কালকে চিকেন খেয়ে পেটটা খারাপ করেছে, হজম ওষুধটা খায়নি যেহেতু, তো একটু ভোগে বেশি। তো আজকে সকালবেলা ওর পেট ভালো ছিল না, ওকে লেবু কেটে লেবু দিয়ে আর নুন দিয়ে গরম ভাত চটকে খাইয়েছি। সেই কাটা লেবুটা ছিল বলে সেখান থেকেই তোমার দাদাভাইকে সঙ্গে সঙ্গে একটু লেবু দিয়ে দিয়েছি, তাই ওর গলাটা ধরাটা বাড়াবাড়ি হয়নি। সরি, এবার দেখো আমি ছোটো করে কেক কালাতে দিয়ে দিয়েছি, কড়াইতে এবার কাছে মিষ্টিও দিয়েছি, যাতে টেস্ট ভালো আসে। এটা কালকে থাকবো, আসে আমি রান্না করি।
দেখতে থাকি তোমরা। এইটা রান্না করতে তাই আমার আজকে সামান্য রান্না করেছি, তাই আমার আজকে কত বেলা হয়ে গেছে। গরম হয়ে গেছে, গরম মাছটা ভাজতে বসাবো। শুধু এই মাছের ঝোলটা ছেলেদের জন্য, আমরা আবার চিংড়ি মাছ খাই। বড় ছেলে তো তেল ধরো না, তাই ওদেরকে দিয়ে হয় তো একটু পাতলা ঝোল করে দিচ্ছি। ছোটো ছেলে আবার মাছ অতটা ভালো খায় না বলে ওদের ছেলে রেখে দিয়েছি। গাড়িতে ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি, মাছগুলো বসাচ্ছি, বসে দিয়েছি মানে বসাচ্ছি। মাছ ভাজাটা হবে, তারপরে মাছের ঝোলে তরকারি সব কোটা হয়ে গেছে, মাছের ঝোলটা তারপরে করবো। এই সময় অলরেডি 12:30টা বেজে গেছে, প্রায় 1টা বাজে যায়, মানে এত বেলা হয়ে গেছে বর্ষার জন্য। আজকে আমার সব কাজের লেট হয়ে গেছে। সকালবেলা ঠাকুরের ফুল তুলতে গিয়ে অর্ধেক ভিজেই গেছি, স্নানের পরে আবার ভিজে গেছি, তাতে পুজো টুজো দিয়ে উঠতে বেলা হয়ে গেছে। তারপরে দেখে সকালে টিফিন দিলাম, অনেকটা লেট হয়ে গেছে। এটাকে সবজি কেটে রেখেছি, ঝিঙে আলু টমেটো পেঁয়াজ, বেশি টুকটাক বাসন দিয়েছি, এগুলোকে ধোবো। খাওয়ার পরে বাসনগুলো খাওয়া হয়ে গেছে আগে, এগুলোকে পরে ধোবো। চিংড়ি মাছগুলো সকালে বুঝে আনতে পারবো, মাছগুলো একটা ভালো না। আজকেই সব করে ফেলতে হবে, 200 চিংড়ি মাছ টোটাল প্রায় একবারে কুটে বেছে করা, কী ঝামেলা বলো তো। কত বেলায় রান্না বসিয়ে তারপরে সেই সব কুটে বেছে করতে কত সময় চলে গেছে আমার। তাও মাছ আবার 2 রকমভাবে করেছে, দেখতেই পাবে তোমরা, দেখতে থাকো কীভাবে করলাম। আলু আর চিংড়ি মাছ দিয়ে কষিয়ে পেঁয়াজ দিয়ে, চিংড়ি মাছটা আগে ভাজা করে রেখেছিলাম, তারপরে আলুটাকে কষিয়ে নিয়ে তারপর তার মধ্যে চিংড়ি মাছটা দিলাম। এবার এটা যখন ফুটে অনেকটা সিদ্ধ হয়ে যাবে, তখন লাস্টে নামানো গেলে সর্ষে বাটা দিয়ে নামাবো। চিংড়ি একটু সামনে চিনি চিপে দিয়ে ঝাল ঝাল করে সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে দেবো। আমাদের মাখা খাওয়াটা খুব ভালো কাছে হচ্ছে। ছেলেদের জন্য মাছের ঝোলটাও করা হয়ে গেছে, পাশে পাশে আছে, সেই মাছের ঝোলটাই ওরা খেয়ে এরপরে দেখতে থাকো আরও রান্না আছে। ভাত বসাবো, ভাতের মধ্যে চিংড়ি মাছ ভাপা করবো, সেটাও চিংড়ি মাছ ভাতে দিতে হবে, বক্সের মধ্যে করে দিয়ে দেবো। সেটা আবার তোমাদের দাদাভাই খুবই প্রিয়, চিংড়ি মাছ ভাতেটা আমার খুবই প্রিয়। আমার ভাতে কটা কম পড়েছিল, দেখলাম সকালবেলা খেয়ে আমাদের ভাতে কম হবে, যদিও এখন আমাদের খাওয়া সবারই অল্প একটু কমে গেছে। তো অল্প কটা ভাতের জন্য কী করলাম, তারপর সেই বেশি করে ভাত বসালাম, যাতে রাতে ছেলেদের খাওয়া হয়ে যায়। দেখো এই জায়গাটা আমার একটু শর্টটা ছিল, ভাত খাবার রাখতে অসুবিধা হয়, তবু এই চারটা রুটি করে করিয়েছিলাম বলে এখন আমার সুবিধে হয়, এটুকুই খাবারগুলো রাখতে পারি, কিন্তু আমার খুব সমস্যা। এই দেখো ভাতগুলো রাখা সিদ্ধ ছেলে আর এর যে ভাত সবাই খেয়ে কটা ভাত রয়েছে, কিন্তু সবার খাবে। সেই ভাতটা কী হলো, লাস্টে আমার অল্প দুটো ভাত লাগলো, আর পুরো গামলার ভাতটাই পড়েছিল পরে ভাতটা রান্না করাতে। ওই পরে ভাতটা রান্না করেছিলাম বলে তোমাদের দাদাভাই তুমি চিংড়ি মাছ ভাতটা পেয়েছি খেতে, নাহলে পরেও পেতো না। রান্না সেরে উঠেছেই 2:30টার সময়, কত বেলা হয়ে গেছে আজকে। এই জায়গাটা আমার খুব শর্ট প্রসেস। দেখো ভাত বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছের তরকারিটাও হয়ে এসছে। এই সময়টাতে আমি তোমাদের দাদাভাইকে খাওয়ার জন্য ডাকছি, তখন 2:30 বাজে, তখন তরকারিটা কড়াইতে ফুটছে। ও ঘুমোচ্ছে না, ডিউটি করে এসে না রাত্রেবেলা ঘুমতে পারিনি, সারা রাত ডিউটি করতে হয়েছে, তার জন্য ঘুমোচ্ছিল। বর্ষার দিন, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আরাম করে ঘুমিয়ে রয়েছে, উঠতে যাচ্ছে না। পরে খাওয়া ঠুয়ে ডেকেছি যখন, তখন উঠেছে। ততক্ষণে ওকে থেকে দিতে দিতে ততক্ষণে তরকারিটা হয়েও গেছে। ভাতটা এখনও হয়নি, ভাতটা হবে, তারপর চিংড়ি মাছটা দিয়ে সেসব গুছিয়ে রেখে দিয়েছি, আমাদের সব কিছু দিয়ে গোছানো রয়েছে। এগুলো হতে থাকুক, দেখতে দেখতে তোমরা। আর বেশি কয়েকটা বাসন রয়েছে, সময় যাতে রান্নাটা হতে হতে আমি ঠিক কাজ করছিলাম খেয়াল নেই। বাসনগুলো হয়েছে, তারপরে খাওয়া দাওয়া করে উঠেছি, তারপরে লাস্টে সব কাজ ছিল, দেখো শুয়ে পড়েছে দুপুরবেলা। আমি তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে, কথা বলা যাবে না, তাই আর ভয়েস দিইনি। ওই যে বিকেলেও ঘুম ভেঙেছে, তারপরে এই যে ছেলেরা সন্ধ্যেবেলা পড়তে বসেছে, পড়াশুনো করছে, আঁকা করছে। এই হলো কি আমার সারাদিনের রুটিন, বা তাও অনেক শর্টে দেখালাম তোমাদেরকে ভিডিওটা। সুন্দর করে রঙ করবা কেমন, বাইরে যেন না বেরোয়। আঁকার এটিয়া পাখির গায়ে কিন্তু কিছু কিছু জায়গায় রঙটা ভালো লাগেনি, ফাঁকা ফাঁকা আছে একটু একটু। পাটা, তারপরে এই যে গলার কাছে এই যে এই জায়গাটায় একটুখানি সাদা রয়ে গেছে, এইসবগুলো দেখে করতে হয়। ভালো করে করো। গুড ইভিনিং ফ্রেন্ডস,
দেখো এই যে সন্ধ্যের সময় সারাদিনে আজকে তোমাদের সঙ্গে কথা বলিনি, কাজগুলো সব ভিডিও দেখিয়েছি। এই এখন দেখো এই যে পড়াশোনা করছে ওরা, সারাদিনের কাজকর্ম ফাঁকে এই একটু সময় বিশ্রাম, 8টা বাজে অলরেডি। এখন ওদের একটুখানি পড়াশুনো করে কিছুক্ষণ বসে তারপরে আবার কাজে লাগবো, রাতের রান্নাবান্না। রাতের জন্য ভাত আছে কতগুলো, সেই দুপুরে দেখালাম না, পরে কতগুলো ভাত করলাম আবার ছোটো গামলায় করে, ভাত কম পড়বে দেখে সেই ভাতটাই রয়ে গেছে। অল্প কটা ভাত আমার লেগেছে আর বাকি কটা ভাত রয়ে গেছে। এখন তরি তরকারি কিছু নেই, আছে সামান্য তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু চিংড়ি মাছের তরকারি আছে, তো ওটা ছেলেদের দেবো না, ওদের জন্য রান্না করতে হবে, ছেলেদের জন্য। যাই হোক, রাতের রান্নাবান্নাটা আর দেখাবো না, এখন একটু আড্ডা মারছি, আমরা পড়াশুনো করছি সব মিলিয়ে মিশিয়ে। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আজকে আর রাতের রুটিন দেখাচ্ছি না। ওকে, তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম।